সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব তিনি এস আলমের ইসলামী ব্যাংক লুট করার একজন অ্যাক্টিভ অংশীদার ছিলেন। একটা কোম্পানি ছিল, যে কোম্পানির নাম ছিল জেএমসি বিল্ডার্স। এই জেএমসি বিল্ডার্সের পক্ষ হয়ে তিনি ইসলামী ব্যাংকের নমিনেটেড ডাইরেক্টর ছিলেন। এই নমিনেটেড ডাইরেক্টর থেকে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তারপরে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। এই সময়ে ইসলামী ব্যাংক থেকে এস আলম নামে বেনামে 24টি কোম্পানি তৈরি করে প্রায় 80,000 কোটি টাকা লোন খেলাপি হয়েছে। এই 80,000 কোটি টাকা পরবর্তীতে মানি লন্ডারিং হয়েছে। ইসলামী ব্যাংক আজকের এই দুর্দশার পিছনে কারণ সে 80,000 কোটি টাকা ব্যাংক থেকে সরিয়ে ফেলা 24টি কোম্পানির নামে। নিশ্চয়ই আপনাদের মনে আছে ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট ছাপা হয়েছিল, যেখানে একদিনে প্রায় 3900 কোটি টাকা ব্যাংক থেকে সরানো হয়েছিল। এই সকল প্রক্রিয়ার সঙ্গে আজকে যিনি প্রেসিডেন্ট হিসেবে রিটায়ার করলেন, তিনি সেই সময় ব্যাংকের পরিচালক হয়েছিলেন কোন ক্ষমতা বলে? তিনি কি ব্যক্তিগত কোনো শেয়ারের মালিক? উত্তর হলো না। তিনি কি নিজে কোনো ডাইরেক্টর? উত্তর না। তিনি হয়েছিলেন জেএমসি বিল্ডার্সের নমিনেটেড ডাইরেক্টর হিসেবে। জেএমসি বিল্ডার্স কে? জেএমসি বিল্ডার্সের চেয়ারম্যান ছিলেন ইয়াস আলমের ছেলে। এই প্রেক্ষিতে তারা এখান থেকে তাকে নমিনেটেড ডাইরেক্টর হিসেবে পাঠানো হয়। এখন ইসলামী ব্যাংকের সেই মানি ডিফালকেশনের সঙ্গে নিশ্চয়ই মাঝখানে বিএফআইউ তদন্ত রিপোর্ট দিয়েছে, কিন্তু বিএফআইউ রাষ্ট্রপতির কথা উল্লেখ করতে পারেন নাই, কারণ রাষ্ট্রপতি তখন ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রপতি তো এখন ক্ষমতায় নাই, তিনি কার্যভারে নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী তার কোনো দায় মুক্তি এখন আর নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী ততক্ষণ তার দায় মুক্তি থাকবে যতক্ষণ তিনি রাষ্ট্রপতির কার্যভারে থাকবেন। রাষ্ট্রপতির কার্যভার থেকে শেষ, দায় মুক্তিও শেষ।